যত অত্যাচারী হোক, শুভেন্দু অধিকারী আমাদের উপর যত অত্যাচারী করুক, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তৃণমূল কংগ্রেস, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি মমতা ব্যানার্জির সঙ্গে আছি। বলবেন এখানে শুভেন্দু অধিকারী বা আমার এখানে কি করা আছে? শুভেন্দু অধিকারী আমাদের চিফ মিনিস্টার, উনি হচ্ছে চিফ অ্যাডমিনিস্ট্রেটর অফ দ্য স্টেট। উনি যেভাবে রাজ্য চলার কথা সেইভাবে উনি চালাচ্ছেন, জনগণের সেবা করছেন। আমি এখানে কালনার সেবা করার চেষ্টা করছি। এখানে আমরা কোথায় ইনভলভ? উনি অনেক কিছুই বলতে পারেন। উনি নাকি তৃণমূলের সাথেই আছেন প্রথমে বললেন, তারপর হঠাৎ হয়তো মনে পড়েছে কোন তৃণমূল, তাই জন্য ফট করে বলে আমি মমতার সাথে আছি। প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে ফের গ্রেপ্তার কালনা ২ নম্বর ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি প্রণব রায়। প্রাইমারি স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে ফের গ্রেপ্তার হলেন কালনা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রণব রায়। বৃহস্পতিবার তাকে কালনা মহকুমা আদালতে পেশ করে পুলিশ। অভিযোগকারী কালনা থানার বাসিন্দা শুভদীপ মজুমদারের দাবি, একই গ্রামের বাসিন্দা সুশোভন হালদার এবং প্রণব রায় যোগসাজশ করে প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে প্রায় ১১ লক্ষ টাকা নেন। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও চাকরি মেলেনি। টাকা ফেরত চাইলে বিভিন্ন অজুহাতে তাকে ঘুরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগপত্রে উল্লেখ করেছেন তিনি। এরপরই কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এদিন আদালতে তোলার সময় প্রণব রায় সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। মিথ্যে মিথ্যে মামলা, চক্রান্ত, রাজনৈতিক প্রতিহিংসা, বাংলার মুখ্যমন্ত্রী হিংস্র, সে প্রতিহিংসা চরিতার্থ করছে, তৃণমূলের কর্মীদেরকে এভাবে অত্যাচার করছে। যত অত্যাচারী হোক, শুভেন্দু অধিকারী আমাদের উপর যত অত্যাচারী করুক, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তৃণমূল কংগ্রেস, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি মমতা ব্যানার্জির সঙ্গে আছি। তার দাবি এটি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার ফল। তিনি আরও বলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কালনার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার যা করার করছেন বলেও মন্তব্য করেন। হ্যাঁ, একদম ঠিক কথা। আমি তো শুনলাম যে পুরো নথি পাওয়া গেছে, পুরো অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া গেছে, তার আগে ইন্টারভিউ লেটার পর্যন্ত পাওয়া গেছে, যে কে কোথায় যাবে, কোথায় ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সেখানে গিয়ে কাকে বসানো হবে ইন্টারভিউতে, কে চাকরি পাবে, এই সব নথি পাওয়া গেছে, রেজিস্টার্স পাওয়া গেছে, লেটার্স পাওয়া গেছে। এখানে মিথ্যে অভিযোগ কোথায়? সুশোভন সব জায়গায় তো উনি নিজে যেতে পারতেন না। যেখানে উনি নিজে যেতে পারতেন না সেখানে সুশোভন হালদারকে পাঠানো হতো। তাকে যা ইনস্ট্রাকশন দিত প্রণব রায়, সুশোভন হালদার সেটা করতো। আর সুশোভনও হয়তো ফাঁক ফোকর পেয়ে নিজেও কিছুটা তুলে নিয়েছে অনেক রকম ধমকি টমকি দিয়ে। তার জন্য তারা এখন তাদের কেস হয়েছে, তারা এখন কেস করছে। লোকেরা, জনগণ যদি কেস করে তো আমরা কি ছেড়ে দেবো নাকি? তবে তারা কি ভেবেছে এটা তো তৃণমূলের সরকার নয়। ঘটনাকে কেন্দ্র করে কালনা এলাকায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।